এই ব্যাংকটা 83 সন থেকে একদম শেষ পর্যন্ত তৈরি করা হয়েছে জামাতের জন্য। এবং আমরা যারা সাধারণ ব্যাংকিং লেভেলে মানে হুজুররা দেখবেন যে এদেরকে খুব গালাগালি করতো যে এরা মুদ্রাবার নাম করে আসলে সুদ খায়, এবং ইসলামী ব্যাংকের বিরুদ্ধেই তারা কিন্তু এই যে যত ওয়াজ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত লোকজন আছে, তারপর কওমি লাইনের তাবলিগের যত লোক আছে, তারা কিন্তু দীর্ঘদিন যাবত ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ওয়াজ করে আসছে। তো এত কিছুর মধ্যে এই ব্যাংকটা যে ফরমেশনে গড়ে উঠেছে, ইটস ফর জামাত, টু সার্ভ জামাত, টু কালেক্ট মানি আনঅফিশিয়ালি। কারণ অফিশিয়ালি একটি দলের জন্য এভাবে করতে পারে না রাষ্ট্র, কখনো একটা ব্যাংকে একটি দলের পারপাস সার্ভ করার জন্য সহযোগিতা করতে পারে। মানে এটা করা হয়েছে জামাতের জন্য, পরিচালনা করবে জামাত, সুবিধা ভোগ করবে জামাত, আর ফান্ড আনা হবে ইসলামের নামে। আর এগুলো মানে সারা বাংলাদেশে তারা রাজনীতির কাজে সব কাজে ব্যবহার করবে। এবং এইভাবেই কিন্তু 93 থেকে 2000 একেবারে ওই সালাম টেক ওভার পর্যন্ত এইভাবে চলে আসছিল। তো এই অনিয়ম বলেন, দুর্নীতি বলেন, রাজত্ব বলেন, রাজত্ব বলেন, ভণ্ডামি বলেন, সব কিছু চালানোর পরেও ইট বিকাম এ গ্লোবাল ব্যাংক। পৃথিবীর যে কটা সাকসেসফুল ব্যাংক 83 থেকে এই পর্যন্ত হয়েছে, তার মধ্যে 1 নম্বর ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এখন আপনি তার অন্যায়গুলো যদি ধরেন, সেগুলো যুগপথভাবে যাবে, তার সফলও যদি ধরেন, তা এইরকম অন্যায় তো সবাই করছে, প্রত্যেকটা ব্যাংকই করছে। আর যদি আপনি দেখেন আওয়ামী লীগের যে সমস্ত এমপিরা বা বিএনপির যে সমস্ত এমপিরা, এর সাথে যে সমস্ত লোকরা, তারা যা ফার্স্ট জেনারেশনের যে ব্যাংকগুলো করেছে, তাদের সোর্স অফ মানি, তাদের চাকরি দেওয়ার ক্ষমতা, ওই ব্যাংক নিয়ে তাদের যে দুর্নীতি, আপনি কোথাও কোনো ভালো আপনি যাকে বলা হয় রেকর্ড পাবেন না। আপনি এবি ব্যাংকেও পাবেন না, ন্যাশনাল ব্যাংকেও পাবেন না, আরব বাংলাদেশ ব্যাংকেও পাবেন না, কোথাও পাবেন না। সবাই সেই কাজগুলো করেছে। তো যার যেহেতু তারা খুব ছোট ব্যাংকিং করেছে, ছোট ব্যাংকিং করার মধ্যে তারা ওই ব্যাংকে ডুবিয়েছে। আপনি মহিউদ্দিন খান আলমগীর একটা ছোট ব্যাংক করলো পদ্মা ব্যাংক, সেই পদ্মা ব্যাংকে সামাল দেওয়ার জন্য কি পরিমাণ, আগে ফার্মার ছিল, পরে পদ্মা, হ্যাঁ ওই ফার্মার ছিল, এরপর গেল। এরপরে আপনি দেখেন বেসিক ব্যাংক, এক আব্দুল হাই বাচ্চুর মতো মানুষ 3000 কোটি টাকা সেখান থেকে নিয়ে পুরো ব্যাংকটাকে শেষ করে দিল। এক জনতা ব্যাংকের আপনি একটা রাষ্ট্রীয় ব্যাংক, এবং জনতা ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের চেয়ে ভালো ছিল। সেই ব্যাংকের 70% ইকুইটি খেয়ে ফেলেছে এই আবুল বারাকাত।